ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দেখবে যে আর এস কুর্মি যে রেফ্রিজারেশান অ্যান্ড এয়ার কন্ডিশান যে বইটা আছে সেখানে মেনলি তোমাদের যে চ্যাপ্টারটা আছে এয়ার রেফ্রিজারেশান সিস্টেম। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এয়ার রেফ্রিজারেশান সিস্টেম নিয়ে। তো সেখানে একটা আমি অঙ্কটা বলছি, বিশেষভাবে তোমাদের নিউমেরিক্যাল যেটা আছে, ম্যাথ যেটা আছে, সেটা প্রথমে তোমরা এক্সাম্পলগুলো দেখবে। এক্সাম্পলগুলো আগে বুঝতে হবে, তারপরে তুমি অরিজিনাল যে নিউমেরিক্যাল বা ম্যাথ যেটাকে বলে সেটাকে তুমি আগে করবে, ঠিক আছে? তো প্রথমেই দেখো একটা অঙ্ক দিয়েছে, সেটা কি বলেছে দেখো, যে এয়ার রেফ্রিজারেশন সিস্টেম, দাঁড়া এক মিনিট। তো দেখো, এই ছবিটা আগে থেকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এইটা আর এইটা, ঠিক আছে? দুটো ডায়াগ্রাম দিয়েছে, ঠিক আছে? বেসিক্যালি দুটো, একটা হচ্ছে হায়ার টেম্পারেচার, লো টেম্পারেচার, ঠিক আছে? এইটা দেখে তোমাকে এই ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো বেসিক্যালি অঙ্কটা তোমাকে করতে হবে, কি বলেছে দেখো এক্সাম্পলটা। তো দেখো, এ রেফ্রিজারেশন সিস্টেম দ্য অপারেটর অফ রিভার্স কার্নট সাইকেল দি হায়ার টেম্পারেচার অফ রেফ্রিজারেশন সিস্টেম অফ 35 ডিগ্রি সেন্টিগ্রেড অফ দ্য লোয়ার টেম্পারেচার 50 সেন্টিগ্রেড of the capacity of the 12 টন, ঠিক আছে? 12 টন। ডিটারমাইন অফ দ্য সিওপি, মানে কি কি তোমাকে করতে হবে, সিওপি বার করতে হবে, ঠিক আছে? হিট রিজেক্টেড বার করতে হবে, হিট রিজেক্টেড অফ ফর দ্য সিস্টেম পার আওয়ার, মানে পার আওয়ারে আমাদের মানে কত ঘন্টাতে, পার আওয়ার মানে কি 1 ঘন্টাতে কত হিট রিজেক্ট হচ্ছে, হিট বাতিল হচ্ছে। তারপর হচ্ছে পাওয়ার রিকোয়ার, কত আমাদের পাওয়ার দরকার বা কতটা ক্ষমতা দরকার একটা রেফ্রিজারেশন সিস্টেমে। তো এবার হচ্ছে আমাদের মেনলি দেখো এই ছবিটা আগে দেখবো। দেখো এখানে বসিয়েছে গিভেন ডাটাতে, দেখো বলছে টেম্পারেচার কত দিয়েছে, টেম্পারেচার T2 দিয়েছে 35%, ঠিক আছে? তারপরে হচ্ছে 35% যদি T2 দেওয়া হয়, ঠিক আছে, তো T1 কত দেবে, T1 হচ্ছে 35 ডিগ্রি, ঠিক আছে? 35 ডিগ্রি প্লাস হচ্ছে 273 মাইনাস 15, ঠিক আছে, 278 ক্যালভিন, ঠিক আছে? এটা হচ্ছে ডিগ্রি থেকে আমাদের কি হলো, কনভার্ট হলো ক্যালভিনে, ঠিক আছে? ঠিক আছে। তো তারপরে দেখো তোমাদের যে মেনলি যেটা আছে, দেখো আমাদের T2 কত দিয়েছে, এটা হচ্ছে 35%, ঠিক আছে? 35% হচ্ছে কত, হায়ার টেম্পারেচার, হায়ার টেম্পারেচার কত ক্যালভিন, 308 ক্যালভিন, তাহলে ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের এক মিনিট, তারপরে দেখো এইখানে বলতে গেলে তোমাদের বেসিক্যালি, দেখো আমি ডায়াগ্রামটা পাশে ড্র করছি, ঠিক আছে? এখানে ড্র করছি। দেখো এখানে দেখো তোমাদের যে T2, ঠিক আছে, এইটা হচ্ছে আর রেফ্রিজারেশান, আর এইটা হচ্ছে আমাদের T1, ঠিক আছে? তো T2 কত দিয়েছে, হায়ার টেম্পারেচার, ঠিক আছে? হায়ার টেম্পারেচার কত দিয়েছে, 35 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আর রেফ্রিজারেশান আর আর আমাদের কত দিয়েছে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে বেসিক্যালি লোয়ার টেম্পারেচার, ঠিক আছে? লোয়ার টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার। তাহলে আমরা যদি বেসিক্যালি এখানে করি, আমাদের 35 প্লাস 273, ঠিক আছে, 273 যদি আমরা এটা করি কত আসবে, ক্যালকুলেশান তোমরা ক্যালকুলেটার ব্যবহার করবে, ঠিক আছে? সায়েন্টিফিক ক্যালকুলেটার, 208 ক্যালভিন, ঠিক আছে? এটা যদি আমি এবার যেটা T1, যেটা আমাদের এটা হচ্ছে সোর্স, ঠিক আছে? দিস ইজ দ্য সোর্স অ্যান্ড এটা হচ্ছে সিঙ্ক, ঠিক আছে? সোর্স অ্যান্ড সিঙ্ক, সব থেকে কম যে তাপমাত্রাটা থাকে সেটা হচ্ছে সিঙ্ক, আর যেটা বেশি তাপমাত্রা থাকে সেটা সোর্স। এটা তো তোমরা বেসিক্যালি জানি, ডিপ্লোমা তোমরা যে থার্মোডাইনামিক পড়েছো সেখানেও তোমরা বেসিক্যালি সিঙ্ক সোর্সের বিষয় তো অবশ্যই পড়ে আসছো, তো সেটা বলার কোনো কিছু নাই। তো যদিও জানোনি তো অবশ্যই আমি বলে দিলাম, ঠিক আছে? তারপরে যে 15 প্লাস 15 মাইনাস এখানে দিয়েছে ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, প্লাস 200
এক মিনিট আমি এখানে ড্র করছি, ঠিক আছে। টি টুটা তোমাদের বার করতে হবে। টি2 কত দিয়েছে? টি2 হচ্ছে 15 প্লাস 273, ঠিক আছে। 273 মাইনাস, এখানে যদি এটা ক্যালকুলেশান করি প্লাসে মাইনাসে কত হয়? প্লাস, ঠিক আছে, মাইনাসে প্লাসে প্লাস, ঠিক আছে, 278 ক্যালভিন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো কি বলেছে, যে তোমাদের যে টেম্পারেচার এবং এন্ট্রপি, এবার তোমাদের যে Q1 Q2 ইকুয়াল টু Q1, তোমাদের ওয়ার্ক ডান কত হচ্ছে দেখো এখানে বলে দিয়েছি। Q1 যে 12 TR, ঠিক আছে। TR मतलब होता है टॉर्क रिक्वायर, মানে কত টর্ক হচ্ছে, টর্ক রিকোয়ার 12 × 10 কিলো জুল, 1220 কিলো জুল পার মিনিট। এবার এই ডায়াগ্রামটা আমি ড্র করে বোঝাবো, ঠিক আছে। এই ডায়াগ্রামটা পাশে ড্র করছি, ঠিক আছে। তোমাদের বেসিক্যালি এখানেই আমি ড্র করছি, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট, শর্ট ডিস্টেন্স নিতে হবে, নাহলে তোমাদের কাজ করছে। এইটা, ঠিক আছে, এইটা। আর তোমাদের বলতে গেলে এইখান থেকে এরম, ঠিক আছে, এরম গেছে, আর এরম গিয়ে তোমাদের একটা বাক্স মতন তৈরি হয়েছে, ঠিক আছে। এইটা একটু আঁকা বাঁকা হবে, কেননা আমি তো বলতে গেলে বোর্ডে করছি না, নর্মালি তোমাদের হচ্ছে। দেখবো এখানে একটা অ্যারো দেওয়া আছে, এখান থেকে নামছে, আবার এইখান থেকে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে আবার উপরে উঠছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4 থেকে 1, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে 3 থেকে 2, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি লাইন? এন্ট্রপি। আর এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি T2 T1। এই যে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি টেম্পারেচার। এইটা হচ্ছে এইখানে লিখবে, ঠিক আছে। আমি উপরে লিখছি কেন, জায়গা নেই বলে। তোমাদের টেম্পারেচার TUMPERETURE টেম্পারেচার, ঠিক আছে। টেম্পারেচার বেসিক্যালি এটা হচ্ছে তাহলে ফিগার নাম্বার হচ্ছে 2.5, দেখবে তোমাদের বইতে লেখা আছে, এটাই তোমাদের এখানে লেখা আছে 2.5। এবার তোমাদের যেটা বের করতে হবে, এই ডায়াগ্রামটা তোমরা যখন ড্র করে দেবে, ডায়াগ্রাম অনুযায়ী তোমাকে কিন্তু ক্যালকুলেশানটা করতে হবে। রেফ্রিজারেশন অ্যান্ড রিভার্স সাইকেল শোন ফিগার, এই যে সাইকেলটা তুমি ড্র করলে, বা এই যে 1 নম্বর 2 নম্বর যে ছবিটা ড্র করলে, সেটা হচ্ছে কি রেফ্রিজারেশন সিস্টেম দ্য অপারেটিং অফ রিভার্স কার্নট সাইকেল শোন ফিগার। রিভার্স কার্নট সাইকেলের ছবি তুমি ড্র করলে, ঠিক আছে। এবার হচ্ছে সিওপির ফর্মুলা কি? সিওপির ফর্মুলা মাথায় রাখবে। কোএফিসিয়েন্সি অফ পারফরমেন্স হচ্ছে আমাদের মেনলি কি কোএফিসিয়েন্সি মানেটা কি? কোএফিসিয়েন্সি মানে হচ্ছে কোএফিসিয়েন্সি অফ পারফরমেন্স, কোএফিসিয়েন্সি সিওপির ইকুয়াল টু হচ্ছে সিওপি ইকুয়াল টু অ্যামাউন্ট অফ হিট রিজেক্টেড or extra by amount of heat, ওকে। তো আমাদের কোএফিসিয়েন্সি তাহলে বলতে গেলে আমাদের যে ফর্মুলাটা আছে, যেটাকে বলা হচ্ছে আমাদের নর্মালি এফিসিয়েন্সি। আমরা যেটা এফিসিয়েন্সি পড়ে আসছিলাম না, এফিসিয়েন্সি ইনপুট বাই আউটপুট ইজ কল্ড হচ্ছে এফিসিয়েন্সি। যেটা আমরা আইটিআই যারা সিম্পল মেশিন চ্যাপ্টার পড়েছো তারাই জানবে যে ইনপুট বাই আউটপুট ইজ কল্ড হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, ঠিক আছে। এফিসিয়েন্সি T1 বাই T2 মাইনাস T1, ঠিক আছে। এটা হচ্ছে নর্মালি T1 বাই T2 মাইনাস T1, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি এটা T1 কত দিয়েছে 278, T1 আমাদের কত বেরিয়েছে, T1 কত বেরিয়েছে 258 ক্যালভিন, ঠিক আছে, বাই আমাদের T2 কত বেরিয়েছে
308, ঠিক আছে, 308 মাইনাস T1, তাহলে T1 হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 5.16, মানে 5.16 হচ্ছে আমাদের সিওপিটা বার হলো। এবার হচ্ছে হিট রিজেক্টেড অফ দ্য সিস্টেম পার আওয়ার। তো ওয়ার্ক অর পাওয়ার রিকোয়ার অফ ড্রাইভ দ্য সিস্টেম, মানে যখন সিস্টেমটা যখন ড্রাইভ করছে পাওয়ারে কনভার্ট হচ্ছে এবং কাজে, তো সেটা বলছে উইনো, আমরা জানি সিওপি লেস দ্যান আর Q1 WR। তাহলে এইটার সাথে এইটা ক্যালকুলেশান করে কত হচ্ছে, Q1 হচ্ছে 2520 বাই 5.16, ঠিক আছে। এই তো হ্যাঁ, Q1 বলে দিয়েছে, দেখো Q1টা আমরা তো বার করেছি, ঠিক আছে। টর্ক রিকোয়ার, মানে যেটা আমাদের টর্ক মানে কি, টর্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, মানে আমরা কত ডিস্টেন্সের মধ্যে একটা বলকে রান করছি বা কতটা ফোর্স দিচ্ছি বা কতটা পাওয়ার দিচ্ছি তার মধ্যে। তো এর মধ্যে হচ্ছে 2520 বাই 5 সিওপি কত বেরিয়েছে, 516, তাহলে কত কিলোজুল পার মিনিট, 488.37 কিলোজুল, ঠিক আছে। হিট রিজেক্টেড ফ্রম দ্য সিস্টেম Q2 ইকুয়াল টু হিট রিজেক্টেড সিস্টেম, দেখো হিট রিজেক্টেড সিস্টেম তো আমাদের এখানে বলে দিয়েছে Q2 ইকুয়াল টু Q1 ইকুয়াল টু প্লাস WR। তাহলে Q2 কত দিয়েছে, 2520, Q1 2520 প্লাস হচ্ছে আমাদের Q2টা বার করছি, ঠিক আছে। Q2 হচ্ছে তাহলে এত, ঠিক আছে, কিলোজুল আওয়ার। তাহলে এবার হচ্ছে আমাদের যে ওয়ার্ক পাওয়ার রিকোয়ার, আমাদের এবার কত পাওয়ার দরকার, উই নো দ্যাট দ্য ওয়ার্ক ফর পাওয়ার ইজ রিকোয়ার, কত, পাওয়ার ইজ রিকোয়ার WR ইকুয়াল টু, দেখো WR কত বেরিয়েছে, আমাদের বেসিক্যালি তো এইটাই হচ্ছে আমাদের WR, সরি হ্যাঁ 48, এইটা, ঠিক আছে। তো এইটা ডিভাইডেড বাই 60, এত কিলোজুল, 8.14 কিলোজুল পার সেকেন্ড বা অথবা কিলোওয়াট, ঠিক আছে। কিলোওয়াটে আমরা ডিভাইড করলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে